সংক্রান্ত মাসালাতে আজকে ইনশাআল্লাহ আলোচনা হবে। অনেকেই একটি মাসালা জানতে চাই যে দুই ভাই এক শরীক দিতে হবে, অর্থাৎ দুই ভাইয়ের পক্ষ থেকে একটি কুরবানি দেওয়ার বিধান। যেমন দুই ভাইকে তাদের পক্ষ থেকে একটা শরীক দিল কুরবানি। কুরবানির পরে বস্তুটা দুই ভাই বন্টন করে নিয়ে নেয়। আমাদের সমাজে এরকম আছে, এই মাসালা অনেকে জানতে চাই। তো এই মাসালাটি তিনটা সূরত হতে পারে। যে দুই ভাইয়ের পক্ষ থেকে একটি কুরবানি দেওয়া হচ্ছে, অর্থাৎ দুই ভাই টাকা দিচ্ছে, এক শরীক করতেছে, শরীক করতে 20,000, 25,000, 30,000 যাই হোক না কেন, দুই ভাই মিলিত হয়ে টাকা দিচ্ছে, একজনের নামে একজনের পক্ষ থেকে কুরবানি দিচ্ছে। কুরবানির পর বস্তুটা দুই ভাই বন্টন করে নিয়ে যাচ্ছে এর বিধান। তো এই ক্ষেত্রে মাসালাটা তিনটা সূরত হতে পারে। এক নম্বর সূরত হচ্ছে যে দুই ভাই মিলে এক শরীক করছে, দুই ভাইয়ের পক্ষ থেকে একজনের পক্ষ থেকে কুরবানি দিচ্ছে, টাকা দিচ্ছে দুই ভাই। এখন দেখতে হবে যে দুই ভাই এক শরীক করছে, দুই ভাই উভয়ে নেশাব পরিমাণ মালের মালিক কিনা। নেশাব পরিমাণ মাল কতটুকু সেটা আমরা পূর্বে বিস্তারিত আলোচনা করেছি। তো উভয় ভাই যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে দুই ভাই মিলে এক শরীক হলে, দুই ভাইয়ের পক্ষ থেকে এক শরীক হলে কুরবানি সহিহ হবে না। কারণ দুই ভাই টাকা দিল, টাকা দিয়া একজনের পক্ষ থেকে কুরবানি দিল, বস্তুটা উভয় ভাই বন্টন করে দিয়ে দিল সমান হয়। এখন যেহেতু উভয় ভাই নেশাব পরিমাণ মালের মালিক, সেক্ষেত্রে উভয় ভাইয়ের উপরে কুরবানি ওয়াজিব ছিল। আর উভয় ভাইয়ের উপরে কুরবানি যখন ওয়াজিব ছিল, তো একজনের পক্ষ থেকে যখন কুরবানি দেওয়া হয়েছে, তাহলে একজনেরটা আদায় হয়েছে, অপর ভাইয়ের আদায় হয় নাই। উভয়ের উপরে কুরবানি ওয়াজিব, উভয়কে করতে হবে পৃথক পৃথক ভাবে কুরবানি দিতে হবে, উভয়ের পক্ষ থেকে এই কুরবানি দিতে হবে। এই হলো একটা সূরত। দ্বিতীয় সূরত হচ্ছে উভয় ভাইয়ের কামার উপরে কুরবানি দিবে ওয়াজিব নয়। উভয় ভাইয়ের কামার উপরে কুরবানি ওয়াজিব নয়। একজন নেশাব পরিমাণ মালের মালিক না, যে দুই ভাইয়ের পক্ষ থেকে মিলিত হয়ে কুরবানি দিচ্ছে, দুইজন সমান সমান টাকা দিচ্ছে বা কম বেশি দিচ্ছে। এখন একজনের পক্ষ থেকে কুরবানি দিচ্ছে, কিন্তু কারো উপরে কি নয়, কুরবানি ওয়াজিব নয়। তাহলে উভয়ের উপর কারো যেহেতু কুরবানি ওয়াজিব নয়, এখন উভয় ভাই সমান সমান বা কম বেশি টাকা দিয়ে একজনের পক্ষ থেকে যদি কুরবানি দেয়, সেটা মুস্তাহাব কুরবানি হবে, সমস্যা নেই। তৃতীয় সূরত হচ্ছে দুই ভাইয়ের এক ভাইয়ের উপরে কুরবানি ওয়াজিব, আরেক ভাইয়ের উপরে কুরবানি ওয়াজিব না। এই ক্ষেত্রে যে ভাইয়ের উপরে কুরবানি ওয়াজিব, যার উপরে কুরবানি ওয়াজিব না, যার উপরে কুরবানি ওয়াজিব সে তার পক্ষ থেকে কুরবানি আদায় করতে হবে। যার উপরে কুরবানি ওয়াজিব না, তার উপর তো ওয়াজিব নেই, তাহলে তার পক্ষ থেকে আদায় না করলেও কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে দুইজনের টাকা দিল, একজনের পক্ষ থেকে শরীক দিল, কুরবানি দিল, বস্তু সমান সমান ভাবে বন্টন করে দিয়ে গেল। এই পদ্ধতি দেওয়া কিনা সহি না। যার উপরে কুরবানি ওয়াজিব, তার পক্ষ থেকে কুরবানি আদায় করতে হবে। যার উপরে কুরবানি ওয়াজিব না, সে যদি আদায় না করে তার কোনো সমস্যা নেই, যেহেতু তার উপরে কুরবানি কেনা ওয়াজিব। তো এই জন্য এই যে মাসলাটা আলোচনা করলাম, এই ক্ষেত্রে আমরা এই বিষয়টা লক্ষ্য রাখবো, দুই ভাইয়ের উপরে কুরবানি ওয়াজিব হলে দুইজন মিলে একজনের পক্ষ থেকে আদায় করবে, অপরের পক্ষ থেকে আদায় করবে না। এই মাসলাটা যেইভাবে বলা হয়েছে তিনটা সূরত, সেই অনুযায়ী যা যে পরিস্থিতি, সেই অনুযায়ী আমরা কি করবো, আমল করবো ইনশাআল্লাহ।